আজকে বেশ কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করেছি। তো বরাবরের মতোই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার না করলে আমার আসলে ভালো লাগে না। তো চলুন দেখি কী প্রয়োজনীয় জিনিস আজকে কিনলাম। বলতে আজকে ডেলিভারি পেয়েছি, কিনেছি অনলাইনে। বেশ কিছু জিনিস এসেছে, আরও কিছু জিনিস আরেকটা প্যাকেটে আসবে। তো আজকে যা এসেছে তাই দেখাবো। প্রথমে এখানে ছিল কিছু প্লাস্টিক গ্লাভস। এগুলি হচ্ছে মাছ মাংস ধোয়ার সময় বা ম্যারিনেট করার সময় খুব কাজে দিবে, কারণ তা না হলে হাতে দেখা যায় যে হলুদের দাগ লেগে যায়। তো এই গ্লাভসগুলি পরে নিলে ইজি হয় কাজ করতে। অনেক সময় ময়লা টয়লা ধরতে গেলেও ঘরে কিছু গ্লাভস থাকলে ভালো হয়। আর এটা ছিল ইনারার জন্য একটা ট্রাউজার সেট, 3টা ট্রাউজারের একটা সেট। এগুলি বেশ মোটামুটি ভালোই ছিল আর বেশ চিপ ছিল, যেহেতু 3টে একসাথে কম্বো ছিল তাই ডিসকাউন্টে পেয়েছিলাম, ভাবলাম যে নিয়ে নিই। আর এটা হচ্ছে ওদের একটা ব্যাঙের সেট। ওদের একটা ব্যাঙ ছিল, ইনায়া ওর ডক্টরের কাছ থেকে গিফট পেয়েছিল, কিন্তু সেইটা খুব সফট ছিল, ওটা টানাটানি করে 2 বোন মিলে ছিঁড়ে ফেলেছে। এরপর কান্নাকাটি, তো ভাবলাম যে কিছু ব্যাঙের অর্ডার দিই, কিন্তু এই ব্যাঙগুলি আবার ওরকম সফট না, একটু হার্ড। তো যাই হোক, কি আর করা, বাচ্চারা খেলবে। আমার 2 মেয়ে কেন যেন ব্যাঙের প্রতি আসক্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে খুবই দরকারি একটা জিনিস, এটা হচ্ছে একটা পুশ শাওয়ার। আপনারা তো জানেন যে এখানে আসলে ইউরোপের কোনো দেশেই কমোডের সাথে পুশ শাওয়ার থাকে না। তো আমরা হচ্ছে এই শাওয়ারের যেইটা লম্বা পাইপটা আছে সেটা টেনে নিয়ে ইউজ করতাম, কিন্তু এটার মাথায় কোনো বাটন না থাকার কারণে অন অফ করতে খুব অসুবিধা হতো। তাই এটা কিনেছি, এটার এখানেই একটা বাটন আছে, তাই এটা ইউজ করতে খুব সুবিধা হবে। ইউরোপে এটা একটা অনেক বড় অসুবিধা, পুশ শাওয়ার কিনতে পাওয়া যায় না বা থাকে না বাসাগুলিতে। আর এটা হলো ইনারার ঈদের মোজা। গতবার ঈদের সময় ওর মোজা ডেলিভারি রাইট টাইমে না দেয়াতে খুব অসুবিধা হয়েছে, তাই এবার ভাবলাম যে আগে ভাগেই এটা অর্ডার করে দিই। তো ওর ঈদের মোজা চলে এসেছে, যদিও সেটা অলরেডি সে পরে বসে আছে, ময়লাও মনে হয় করে ফেলেছে, কি আর করা, বাচ্চা মানুষ। এরপর এখানে আছে আমার একটা প্যান্ট। এটা দেখতে জিন্সের মতো, কিন্তু এটা আসলে জিন্স না, এটা খুবই স্ট্রেচি ম্যাটেরিয়ালের একটা লেগিংস। ইদানিং আমি অনেক ওয়েট পুট অন করেছি, তাই একটা খুব স্ট্রেচি দেখেই নিলাম, যেন পরবর্তীতে আবার স্লিম যখন হব তখন যেন পরতে পারি। আর এটার ওয়েস্টটাও অ্যাডজাস্টেবল, তাই খুব সহজেই অ্যাডজাস্ট করে ফেলা যাবে। তাই খুব স্ট্রেচি দেখে এই প্যান্টটা নেওয়া আমার কাছে ভালো লেগেছে, কমফোর্টেবল আছে। আর এটা হচ্ছে দেয়ালে পেইন্টিংস বা ফটো ফ্রেম ঝোলানোর জন্য একটা স্ট্রিপ। এগুলির সাথে ঝুলালে আর হচ্ছে ড্রিল করতে হয় না। আর এখানকার নিয়ম হচ্ছে বাসায় আমরা ইচ্ছামতো ড্রিল করতে পারবো, কিন্তু যাওয়ার আগে সেই ড্রিলগুলি আবার নিজ দায়িত্বে ফিক্স করে দিয়ে যেতে হবে। তাই এগুলি কেনা, যেন ড্রিল করতে না হয়। আর এটা হচ্ছে আমার সিঙ্কের জন্য। এখানে আমার যে সিঙ্কটা আছে সেই সিঙ্কে দেখা যায় যে খুব ফোর্সফুলি পানি পড়ে, আর সব জায়গায় পানি, যখন আমি সিঙ্কটা ওয়াশ করি তখন সব জায়গায় পানি দেওয়া যায় না। এটা থাকলে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় ওয়াশ করা যায়, এটা আমার কাছে খুব কনভিনিয়েন্ট মনে হয়, তাই এটা অর্ডার করেছিলাম, বেশ ভালো। আর এরপর এসেছে একটা অয়েল কন্টেইনার। আমার আগের যে ছোট্ট কিউট অয়েল কন্টেইনারটা ছিল সেটাতে তেল ঢালা, বড় যার থেকে তেল ঢালাটা খুব অসুবিধা, তাই আমি একটা হোয়াইট মুখের কন্টেইনার খুঁজছিলাম, যেটা খুব সহজেই তেল ঢালা যাবে। আমার কাছে এটাও খুব ভালো কোয়ালিটি মনে হয়েছে।